আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা, যিনি একদিকে চরম স্রষ্টা, অন্যদিকে পরম প্রতিপালক এবং বড় করুণাময় এবং রহম করনেওয়ালা, যে আমাদিগকে বিভিন্ন এলাকা থেকে এই জান্নাতের প্রতিটি মসজিদে আনিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তিনজন খলিফাত্রয় এখন বর্তমানে এখানে বসেও আছেন এবং অনেক এলাকা থেকে ওলামা হযরত তাদের দর্শন লাভ করে যারা বসতে পেরেছি, তার জন্য একবার অন্তরে অন্তঃস্থল তুলে আলহামদুলিল্লাহ। তো হযরতের সম্মুখে কথা আর কি হয় বলুন? পাত্র আমার যেমন, তো নালাতে যে পানি ভরি না কেন, আমার যে পাত্র সেই পানি আসবে, আর পুকুরে ভরলেও সেই পানি, আবার নদীতে গেলেও যত বড় হোক না কেন সেই পাত্র তোমার একই মাপের, আবার সমুদ্র গেলেও যে পাত্র আমার পরিমাপ, পানিও ঠিক সেটি পাবো, যতই ছুটবো কিছুই নাই, কেন পাত্র উপর দেহন করছে। তো যেখানে হযরত দয়রা আছেন, আলহামদুলিল্লাহ, ইনাদের কাছে যে অগভীর সমুদ্র থেকে যে মণিমুক্তা যেটা আমরা পাবো, সেটা আলহামদুলিল্লাহ আমাদের পাত্রের জন্য যথেষ্ট। কারণ আজ আমাদের লক্ষণীয় যেমন হযরতজি কিবলা ও কাবা, মনে পড়ে যে আগে কথা বলা কি মনেতে কি বেরোবার এখন ভয় লাগে যে হযরতজির যে আমরা এত ব্যস্ততার মধ্যে আল্লাহ আনছেন, তো হযরতজির যে মহব্বত, তার যে ভালোবাসা, যে একটা টান, সেই টানে কিন্তু আমরা ছুটে আছি। মৌমাছি আজকে তখনই মৌচাকের দিকে ছুটে যখন সে সেখানে নিরাপত্তা লাভ করে, একটা পতঙ্গ তখনই ধাবিত হয় যখন মোমবাতিতে ধরা হয়। তো আল্লাহ আওলাদের মহব্বত না ছাড়া কখনো কেউ ছুটে আসতে পারে না। তো তাদের যে ফিকির, তাদের যে চিন্তায় যে কি করে কমের মধ্যে সঠিক দিন, যাতে আল্লাহর সঙ্গে বান্দাটা সম্পর্ক গড়ে উঠুক, সেই আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ওঠার জন্য একটা ওসিলা পথ, সেই পথটাই যে মহক্কিক হক্কানি আলেমদের সহবতেই যে পাওয়া যাবে, এর জন্যই আমরা এসেছি, আর কিছুই নয়। তো ব্রাদারান ইসলাম, কথার কি বলবো, মনে পড়ে বা অনেক কিতাবাদে ঘাঁটতাম, অনেক বুজুর্গদের সবত থাকতাম, আমার হযরত দিকে প্র্যাকটিক্যাল দেখেছি, এই কথাতে কিছু হয় না। মানুষের প্র্যাকটিক্যাল বসিয়ে যে হযরত আল্লামা ইকবাল রহমতুল্লাহ দুটি কথা লিখলেন, শেখ সাদি রহমতুল্লাহ দুটি কথা লিখলেন, সেটা আমরা মুখস্থ আওড়াচ্ছি, কিন্তু তারা যে দরদ নিয়ে কথাটা লিখেছেন, তাদের কলম থেকে যে বেরিয়েছে যে দরদ, যে ফিকির, যে আন্তরিকতা, সেটা কি আমার মৌখিক দিয়ে আসছে? সেই তাদের আন্তরিকতা আলাদা জিনিস, আর মৌখিক বলা একটা আলাদা জিনিস। তো আমাদের হযরত ভাইদের কাছ থেকে যেটা পাবো, সেটা একটা আন্তরিকতার কথা, দরদ বা ফিকির ভিতর থেকে যেটা বেরোবে, সেটাই তো আসল। আমরা যে মুর্শিদ দুর্দান্ত আসতাম, হযরতজি আমি দেখতাম বিদ্যুৎ চমকাচ্ছেন, তো হযরতজি লাঠি টুকটুক করে এসে যখন আমাকে, এক ভাই যে থাকতো, তিনি একটা মানে থাকার জন্য বিছানা একটা বালিশ দিয়ে গেলেন, তা বিদ্যুৎ চমকা থেকে হযরতজি লাঠিটা ধরে টুকটুক টুক করে এসে জাল দেবে যে সাদুল ইসলাম তোমার এখানে অসুবিধা, এসো। সে হাতে ধরে ঘরে ভিতর, যে উনি ভিতরে যে ঘরে থাকেন সেখানে থাকতে দিচ্ছেন, চোখ দিয়ে পানি এসেছে যে কোন মহা মানবের সন্নিকটে এসে। কারণ তাদের ধারণাটা ছিল খুব উচ্চ র্যাঙ্কের, যে হয়তো পাড়াগাঁয়ে ছিল, দূর থেকে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কষ্ট পাবে, ভয় পাবে, তাদের ভিতরটা সেই দিকে টান আকর্ষণ করেছে, অটোমেটিক মহব্বত তৈরি হয়েছে। যতই বাদ থাক না কেন সেই মহব্বতে ছুটতে থাকছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে মহাত্মা হযরত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি কে এক জায়গায় আনা হয়েছে কিছু কথা শোনার জন্য। তো বেশ কিছু মানুষ দেখছেন যে কিভাবে ওনাকে ছোট করা যায়, কি করে ওনাকে হেয়পনা করা যায়। তারা কাগজের টুকরোতে লিখছেন যে আপ কাফের হে, আপনি কাফের আছেন।
তার সঙ্গে সঙ্গে হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আমাকে এতক্ষণ কাফের ভাবছিলেন কিন্তু আমি তো কলমা পড়ে নিলাম, আমি তো মুসলমান হয়ে গেছি, এবার তোমার কথা শুনবেন। তো এখানে মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কলমার অঙ্গ নয়। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কলমা। জি জি হযরত কত সুন্দর কথা বললেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা পড়ি, আমরা যে দরুদ শরীফ পড়ার জন্য, যেটা কলমার অংশ নয়। তো সেই হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তুমি কলমা পড়ে আর বললেন যে এবার তোমার কথা শুনবেন। তার কারণটাকে এখানে মুসা নবী লেখক তিনি লিখছেন যে হযরতজির যে আল্লাহ যার দ্বারা যত কাজ নিয়েছেন তাকে তো ধৈর্য ধারণ করার ক্ষমতাও দিয়েছেন, তাকে সবর করাও ক্ষমতাও দান করেছেন। তা আল্লাহ ওনাদের মাধ্যমে কমে কাজ নিয়েছেন, তা সেরকম তাদের ধৈর্য ক্ষমতাও দিয়েছেন, রাগটা তাদের কাছে কিন্তু দিচ্ছেও না। আলহামদুলিল্লাহ, সেই জন্য আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া আল্লাহকে পাওয়া খুব কঠিন। তাদের প্র্যাকটিক্যাল তাদের আচরণে অনেক কিছু পাওয়া যায়, আর আচরণটাই আসল। তাদের সহবতে যে হযরতজি কথা বলেন, একটু আগে উজু সম্পর্কে বলছিলেন, এক ভদ্রলোক বলছিলেন যে আমি মক্কার বসে ইশার নামাজে পড়নি। হযরতজি বললেন যে উজুর মধ্যে ফরজ নাই, সুন্নত নাই, আছে। এই যে ফরজ আর সুন্নত আছে, তুমি মক্কার আগে উজু করলে নামাজ পড়লে, যখন এশার আগেও তোমার উজু আছে, তা সত্ত্বেও তুমি উজু করো, তোমার ফরজ আমল করা হলো, সুন্নতের আমল করা হলো। তাহলে ফরজ আর সুন্নত আমল করলে নিশ্চয় নেকি পাবে। এ কত হকিকি কথা, কত নির্যাস রস। এই রস আমরা কোথায় পাবো বলেন, যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে না থাকে? তা হযরতের মুখ দিয়ে একটু আগে আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ, আজ আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা যেখানে ছুটি না কেন, একটু তাদের সবর থাকায় আমাদের একটা পাথে হয়ে দাঁড়াবে। তাদের কথা, তাদের আলাপ আলোচনা আজ কি আছে, নম্রতা বিনয় আমরা বলি, চাচা 1 ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু নম্র বিনয় এই নরম নরম কথা বলা, আস্তে আস্তে কথা বলা, এই চাদরটা জড়িয়ে নিলাম, একটা সুন্দর তেলাওয়াত করলাম, না 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 না, কি সুন্দর কথা বলছেন যারা মুহাক্কিক আলিম, যে তাকেই বলা হয় নম্র, তাকে বলা হয় নত, তাকে বিনয়ী। যখন যে নিজের আত্মসম্মানকে, নিজের অহংকারকে বিসর্জন দিয়ে ন্যায় আর সত্যকে মেনে নেবে, তার নাম হলো নম্রতা। আর যখন এই গুণ কার মধ্যে ঠিক আসবে, যে আত্মসম্মানকে বলিদান দিয়ে নিজের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে, যেটা সত্য, যেটা নয় ন্যায়, যেটা মেনে নেবে, তখন সে সত্যিকারের বিনয়ী হবে, নম্র হবে। তো এত কথা আমরা কোথায় পাবো বলুন? হযরত শকতি রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, সেই সময় তার শিষ্যরা যে হযরত ইমাম হাম্বল রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, তার জানাজায় যাব। তো হযরত শকতি রহমতুল্লাহ বলছেন, ওরে ভিতর থেকে চেষ্টা করলাম, কিছুতেই আনতে পারলাম না। কি উচ্চারণ, তাদের আলাপ, তাদের বিষয় ছিল যে ভিতর থেকে, অর্থাৎ নিয়তটাই আসছে না। এতটা গভীর চিন্তা করতেন। তার কারণ সেই সময় যে মুরিদ ছিল তাদেরও ধন্যবাদ, তারাও কিন্তু এক বাক্যে মেনে নিয়েছিলেন। তারাও এক বাক্যে মেনে নিয়েছিলেন যে তাদের মধ্যে যে মেনে নেওয়ার যে এতাত, যে মানার যে স্বভাব, তাদের মধ্যে যে একটা সংযম, মহব্বত, তা অটোমেটিক হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা যদি সেইভাবে সেই মানার স্বভাব তৈরি করতে পারি। যদি ওই যে একটু আগে বলছিলেন যে খালি হাতে, যে আজ খালি মানে ভিতরটাকে খালি, আমি বলি এই ভিতরটাকে খালি, যে আমি কিছুই যাই না। কারণ যত না কাছে চুপ থাকা যায় ততই পাওয়া যায়, যত চুপ থাকবো তত পাবো। কি আর বেড়ে মুখ দিয়ে কি আসবে বলুন? তাই আমি আর কিছু না বলি, এটাই বলছি যে হযরত যে আলহামদুলিল্লাহ ওনাদের কথার জন্য এসেছি। আল্লাহ আমাদের সকলকে ওনাদের সহবতে থাকার, এবং যাতে করে আমাদের ছেলে মেয়ে যে নিউ জেনারেশন আছে, পৃথিবী যে এই যে পাপের যে স্রোত, এই স্রোত বন্ধ করা খুব কঠিন। এখন আমাদের ছেলে মেয়েরা কোন পথে আজ, কোন পর্যায়ে, যদি তাদেরকে আমরা নিজেরা আসি, তাদেরকে কোন দিকে তালিম দিই যে চলো না আমরা পীর সাহেবের কাজ যাই, হযরতের কাজ যাই, তার কাজ যাই, ইনশাআল্লাহ কাজ হয় ইনশাআল্লাহ। তা আমরা সকলে এটা করবো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ ও নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।